আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন কার বংশে জানি আসে জানি না, তবে আল্লাহ গো আমি ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছি, আমি ইব্রাহিমের বংশে পাঠায়ো। কার বংশে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী প্রথম বিয়ে করেছিলেন সারা, পরে করেছিলেন হযরতে হাজরা আলাইহিস সালাম। হাজরার ঘরে এসেছিলেন হযরত ইসমাইল নবী, তারপরে সায়রার ঘরে এসেছিলেন হযরত ইসহাক নবী। দু বিবির ঘরে দু সন্তান হয়েছে। দু বিবির ঘরে কি? দু সন্তান। হাজরার ঘরে ইসমাইল, সায়রার ঘরে ইসহাক। ইসহাক নবী থেকে ৭০,০০০ পয়গম্বর এসেছেন, বনি ইসরাইল পয়গম্বর। ইসহাক নবী থেকে ৭০,০০০ নবী এসেছিলেন, বনি ইসরাইল পয়গম্বর। কিন্তু ইসমাইল নবীর বংশে একজন নবী ছাড়া আর কোনো নবী আসেন নাই। তিনি আমার আপনার নবী, নূরের নবী ইসমাইলের বংশে একাই শুভাগমন করেছিলেন, একা। আর এক বংশে ৭০,০০০, আর ইসমাইলের বংশে একজন। কোন বংশের দাম বেশি? বনি ইসমাইল বংশে, কারণ একজন নবী সব নবীর চেয়ে দামি। সব নবীর চেয়ে কি? ইসমাইল নবীর বংশে শুধু আমাদের নবী এসেছেন নূরে মুহাম্মদী। আস্তে আস্তে নবীর দাদা খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে আসলো ওই নূর। খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে আসলো। খাজা আব্দে মুত্তালিবের ঘরে প্রথম একজন সন্তান হয়েছিলেন, যার নাম হলো হারেস। যার নাম কি? উনি কাবা ঘরের সামনে দোয়া করেছিলেন, আল্লাহ জি আমাকে যদি আরো 10টা সন্তান দিতা, তাহলে আমি একটা সন্তান আল্লাহ রাস্তায় কাবা ঘরের সামনে কুরবানি করে দিতাম। এরপরে আমার আল্লাহ একে একে 10 জন সন্তান দান করেছেন। সবশেষ সন্তান জানাকি দান করেছিলেন, ওনার নাম হলো আব্দুল্লাহ, আমার দয়াল নবীর আব্বাজান। ওই নূর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেশানিতে এসে গেছে। নবীর বাবার পেশানিতে কি এসে গেছে। উনি যখন রাতের বেলা ঘুমাইলেন, স্বপ্নে দেখলেন তাইবা খনন করো। উনি বুঝলেন না কি খনন করবেন, দ্বিতীয় দিন তাহেরা খনন করো। উনি বুঝেন না কি খনন করবে তৃতীয় দিন। আল্লাহ বলেন, আব্দে মুত্তালিব জমজম খনন করো রে। জমজম কোথায় খনন করব? আমার আল্লাহ বলেন, কাবা ঘরের পাশে আব্দে মুত্তালিব যেখানে পাটা বলি দেয়, রক্ত গড়িয়া গড়িয়া নিচু জায়গার মধ্যে যেখানে জমাট হয়, সেখানে আমি আল্লাহর কুদরতি জমজম আছে, সেখানে তুমি খনন করলে জমজম কূপ পাবারে। হযরত ইসমাইলের পায়ের গোড়ালের থেকে জমজম কূপ এসেছিল। সেটা জালেম বাদশা পাথর আর বালু দিয়ে বন্ধ করে দিয়েছিল। কি করে দিয়েছিল? বন্ধ করে দিয়েছিল। এরপরে খাজা আব্দে মুত্তালিব বাবাজি সকালবেলা ছেলেকে নিয়ে খনন করতে যখন গেলেন, লোকেরা বাধা সৃষ্টি করল, আব্দে মুত্তালিব তুমি খনন করতে পারবা না, এখানে পবিত্র জায়গা আমাদের, তুমি সেখানে খনন করতে পারবা না। খাজা আব্দে মুত্তালিব বলেন, বাধা দিলে কঠিন প্রতিবাদ করব। ঠিক আছে খাজা আব্দে মুত্তালিব, খনন করো, ঠিক যদি জমজম না পাও কঠিন তোমার বিচার হবে। উনি খনন করতে করতে হঠাৎ করে পানির নহর জারি হয়ে গেছে। আল্লাহু আকবার বলে আওয়াজ করা শুরু করলেন। আরববাসীর এখনো স্বভাব ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে আওয়াজ করে। আমরা লাগিয়া গেছে নাকি ভালো কিছু পাইলে লাগিয়া গেছে। আর মুমিন হিসেবে প্রশংসা করবো কা? লোকেরা যায় দেখে ঠিকই পানি নহর, দেখে বলে খাজা
একা মালিক না রে, আমরাও মালিক। তুমি একা মালিক না, আমরাও মালিক। কারণ আব্দে মুত্তালিব আমরা মালিক। এরকম স্বর্ণের খনির যেমন দাম, ওই সময় পানির গুহা কুয়ারের চেয়ে বেশি দাম ছিল বাবাজি। তখন তারা বলল তুমি একা মালিক না, আমরা মালিক। ইনি বলেন না না, আমার আল্লাহ আমাকে দেখাইছে আমি মালিক। তারা মানে না, তারা কি করে না, মানে না। উনি বলেন ঠিক আছে, চলো সিরিয়া একজন গণক মহিলা আছে, তার কাছে যাব, সে বলে দিবে কে মালিক। স্বপ্নের তাবির করে মরুভূমির রাস্তা রওনা করলেন। যেতে যেতে রাস্তা ভুলে গেলেন। সামনে গেল মরণ, পিছনে আসলে মরণ। খাবার নাই, খাওয়ার মতন পানিও নাই। কি করবেন জীবন বাঁচানোর জন্য? খাজা আব্দে মুত্তালিব বলে তোমরা নিজেদের নিজেরা কবর খনন করো রে। মরে গেলে কেউ কবর খনন করবে না, নিজেরা নিজেদের গর্ত খনন করে করে শুয়ে যাও। তারা নিজেরা নিজেদের কবর খনন করে শুয়ে পড়লো বাবাজি। তখন খাজা আব্দে মুত্তালিব হঠাৎ করে আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন। দেখলেন ওনার কবরের ভিতর পানির নহর জারি হয়ে গেছে। ওনার কবরে কি পানির নহর, তারা দৌড়ে পানি খেয়ে জীবন বাঁচাইছে। খাজা আব্দে মুত্তালিব ডেকে বলেন চলো রে সিরিয়া যাবো রে। তারা বলে না না, যাওয়া লাগবে না, বিচার হয়ে গেছে রে। খাজা আব্দে মুত্তালিব আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি হয়েছে। এই পানি প্রমাণ করেছে জমজমের মালিক তুমি একাই। জমজমের মালিক তুমি একাই। ছেলেরা যখন বড় হয়ে গেল, কুরবানি করবেন, বড় ছেলেকে ডেকে বলেন বাবারে আমি মান্নত করেছিলাম 10 জন সন্তান যদি আল্লাহ দিত, একটা সন্তান আমি কুরবানি করে দিতাম। বড় ছেলে বলে বাবা আমার নাম তো বলেন নাই। না বাবা, তাহলে আমাকে বাদ দিয়ে আমার ছোট ভাইকে জিজ্ঞেস করে দেখো। ছোট ভাইকে জিজ্ঞেস করা হলো, সে বলে বাবা আমার নাম তো বলেন নাই। না বাবা, আমার ছোট ভাইকে জিজ্ঞেস করে দেখো। বলতে বলতে 8 নম্বর সন্তানকে বলেন বাবা বলেছিলাম একজন সন্তান কুরবানি করব, তুমি কি বলো? সে বলে বাবা আমার ছোটটাকে বলে দেখো। 9 নম্বর জনকে বলার পরে সে বলতেছে বাবা আমার নাম তো বলো নাই, আমার ছোট ভাইকে বলে দেখো গো। ছোট জনকে যখন বলা হলো নবীর আব্বা জান কি বললেন বাবা আমি তো বলেছিলাম 10 জন সন্তান দিলে একজন কুরবানি করব কাবা ঘরের সামনে, তুমি কি বলো বাবা? ইনি দেখে বলেন বাবা আপনি রাজি, আমিও রাজি। আপনি রাজি, আমিও কি রাজি। আমাদের দেশে যদি ওরা তো 9 জনই না করছে, কইছে দেখেন আপনার পরে রাজি বল কি কথা কয় না। বাপে যদি পুলারে কয় আগামীকাল কুরবানি করবো তোরে, একই কইব, বাট আগের দিন সিডাঙ্গের মেইলে বাগবে কথা বাগবো না। বাবু তুমি কুরবানি যাও আমরা, হ্যাঁ রে প্রাণের দুস্থ বুজুর্গরা। কাবা ঘরের সামনে যখন কুরবানি করার জন্য গেলেন, তখন লোকেরা ব্যারিকেড সৃষ্টি করল। আব্দে মুত্তালিব তারে কুরবানি করা যাবে না রে, কারণ তোমার ওই সন্তানের চেহারা দেখে গেলে ব্যবসায় লাভ হয়, উন্নতি হয়, লাভবান হয়। তোমার 9 সন্তান কুরবানি করো, বাধা নাই। বাবাজি অনেক নারীরা পর্যন্ত বাধা সৃষ্টি করলো। উনি তাদের ব্যারিকেডে আটকা পড়ে গেলেন। তখন পণ্ডিত আলেমদেরকে ডাকলেন, আমি কি করতে পারি? এইভাবে মান্যত করেছিলাম সন্তান কুরবানি করব, এখন দেখি লোকেরা বাধা সৃষ্টি করলো, কেমনে রে আমি মান্যত আদায় করব? আলেমরা বলল লটারি দাও, দেখবো কার নাম উঠে। 10টা উঠে একদিকে দিই, খাজা আব্দুল্লাহর নাম আর একদিকে দিয়ে নবীর আব্বাজান নামটার একদিকে দেওয়া হলো, কিন্তু বাবাজি ওনার বাবার নাম এসে যায়। 2 বার দেওয়া হলো, 2 বারই বাবার নাম এসে যায়। 3 বার দেওয়া হলো, 30
30টা উট দিয়ে 3 বারই নবীর বাবার নাম উঠে যায়। 40 নম্বর 40টা উট দিয়ে দেওয়া হলো 4 নম্বর বার নবীর বাবার নাম উঠে যায়। 5ম বার 50টা উট দিয়ে দেওয়া হলো নবীর বাবার নাম উঠে যায়। 6ষ্ঠ বার 60টা উট দিয়ে দেওয়া হলো নবীর বাবার নাম উঠে যায়। দিতে দিতে 9 নম্বর বার 90টা উট দিয়ে দেওয়া হলো নবীর বাবার নাম উঠে যায়। যখন 100 উট একদিকে নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নামটার একদিকে দিয়ে দেওয়া হলো, এবার উটের নাম উঠে নাই, নবী বাবাজি নবীর বাবার নাম উঠে নাই, উটের নাম উঠে যায়। এবার কার নাম উঠছে? উটের নাম উঠে। এবার উটের নাম উঠে গেছে, উটের নাম উঠে গেছে। তখন প্রাণের বাবাজি খাজা আব্দুল মুত্তালিব বলেন, একবার ভুল হতে পারে, 3 বার দিতে হবে। 3 বার দেওয়া হলো, 3 বারই উটের নাম উঠে যায়। উনি 100 উট কুরবানি দিলেন, নবীর আব্বা জান বেঁচে গেলেন। 100 উট কুরবানি হয়ে গেল। নবীর বাবা কি দয়াল নবী বলেছেন, হযরত আদমের দোয়া আমার আল্লাহ আমি নবীর কারণে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন না। হযরত ইব্রাহিম নবী আগুন থেকে মুক্তি পেয়েছিলেন আমি নবীর নূরে মুহাম্মদীর কারণে। নবীজি আরো বলেন, ইসমাইল নবী কুরবানি থেকে বেঁচেছিলেন আমি নূরের নবীর কারণে। আমার বাবা খাজা আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচেছিলেন আমার নূরের কারণে। নবীর কারণে, নবীর বাবার কারণে প্রাণে বেঁচে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। আমার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, নবীর আব্বা জান বিয়ে করবেন, নবীর দাদা কন্যা দেখতেছেন, বিয়ে করাবেন। নবীর দাদা ছিলেন এক গোষ্ঠীর নেতা, এক কওমের নেতা। সেখানে আরেক কওমের নেতা ছিলেন আব্দুল ওয়াহাব জোহরি, উনি আরেক কওমের নেতা ছিলেন। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, মরুভূমির রাস্তা দিয়ে আমি যেতেছি, যেতে যেতে দেখি আব্দুল্লাহ ভেড়া দুম্বা রাখতেছে। হঠাৎ করে কিছু লোকেরা আসিয়া তাকে আঘাত করবে এমন ভাবে প্রস্তুতি নিতেছে। আমি চিৎকার করলাম, কে কোথায় আছো বাঁচাও। আমি চিনতে পারলাম আমার বন্ধু আব্দুল মুত্তালিবের সন্তান। তখন দেখলাম ঘোড়ার পিঠে কিছু যুবক সারি হয়ে আসিয়া ওই শত্রুদেরকে হত্যা করেছে। তখন আমি বুঝতে পেরেছি আব্দুল্লাহ সাধারণ না, তার মধ্যে কোনো কিছু আছে। রাতের বেলা বাড়ি যাইয়া বিবির সাথে শুয়ে বলে, বিবি আমার বন্ধু আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে আজকে এইভাবে দেখেছি। তার বিবি ডেকে বলে, স্বামী তোমার বন্ধু সন্তানের প্রশংসা আমার সাথে বলে আপনার লাভ কি? কয়েকটা লাভ আছে গো বিবি। আমার একটা মেয়ে আছে তাইবা তাহেরা, এই যুগের পবিত্র জাহিলিয়াতের যুগের সবচেয়ে পবিত্র আমার কন্যা, নাম হলো আমেনা। তার সাথে তার বিয়ে দিলে বড় মানাবে, তার সাথে তাকে বিয়ে দিলে। স্ত্রী ডেকে বলেন, স্বামী তাহলে আমার বাধা নাই। প্রস্তাব দিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। বিয়ের দিনের লম্বা ঘটনা। নবীর মা বলেন, পরের দিন আমার স্বামী আব্দুল্লাহ ইনকাম করতে, কাজ করতে বাসা থেকে বাহির হয়েছে। আমি আমিনা দেখলাম ঘরে খাবার নাই, খাওয়ার মতন পানিও নাই। আমি ঘর থেকে বের হলাম, বের হয়ে দেখি একটা পাহাড় দেখা যায়, উঁচু পাহাড়। আমি পাহাড়ের উপর উঠে গেলাম, উঠে দেখি একটা ঘর দেখা যায়। ঘরের দরজায় যখন গিয়েছি, এই ঘর থেকে একজন মহিলা চিৎকার করতেছে, কে কোথায় আছো রে, দরজা খোলো। দেখো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজা আসছিনি। মা আমেনা ডেকে বলেন, যেই মহিলা চিৎকার করেছে ওই মহিলার বয়স হলো 320 বছর। মহিলার চোখে দেখি না, পাউলুলা হাঁটতে পারে না। দরজার একজন খুলে বলল, হা তোমার নাম কি? উনি বলেন আমেনা। তখন বৃদ্ধা মহিলাকে বলেন, হা আমেনা। মা আমেনা বললেন, আমি যে আমেনা আসছি, আপনি বুঝলেন কিভাবে? কই মা, আমার নাকি নূরে মুহাম্মদের ঘ্রাণ পেয়েছি।
কি বললে? রে মা, আমি তাওরাতের হাফেজ ছিলাম, তাওরাত কিতাব পড়তে আমি পেয়েছি আখিরি নবীর মা যেদিন বিয়ে হবে পরের দিন পানি নেওয়ার জন্য আমি বিদ্যার ঘরের সামনে হাজির হবে। মহিলা ডেকে বলে, মা গো, ও মা আমেনা, তোমার কদমে আমি চুমু খাবো গো মা। মা আমেনা ডেকে বলেন, আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার কদমে চুমু খাবেন? উনি বলেন, না মা, তোমার কদমে চুমু খাবো না, আমি রহমতের নবীর কদমে চুমু খাবো। চমকাইতে দেরি ওই মহিলা, চক্ষু ফিরতে দেরি নাই, হাত পা ভালো হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলি। রে প্রাণের দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করে, আল্লাহ নবী হায়াতুন নবী জিন্দা নবীর মা যখন রাস্তা দিয়ে যেতেন গাছ সালাম জানাইতো, পশু পাখি সালাম জানাতো, গাছ যদি দূর থাকতো গাছটা এগিয়ে যেত, শক্ত পাথরে পা রাখলে মোমের মতন গলে যেত, আর বলতো, কে যাইতেছে জানো নি? রহমতের নবীর মা যাইতেছে। আমার দয়াল নবীর আব্বা জান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি পৃথিবীতে আসার আগে নবীর আব্বা জান বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবীর আম্মা জান যখন বের হতেন, ওনার দেহ মুবারক থেকে মিশকের ঘ্রাণ বের হতো। কির ঘ্রাণ বের হতো? লোকেরা বিচার দিল খাজা আব্দুল মুত্তালিবের কাছে, তোমার বৌমা তার স্বামী সে এমন ঘ্রাণ করে বের হয়, যা রাস্তাঘাট ঘ্রান্তি মুখরিত হয়ে যায়। কি ঘ্রাণ করে বের হয়? খাজা আব্দুল মুত্তালিব তার বিবির কাছে আসিয়া বলে, বিবি রে বিবি, আমার ছেলে নাই, আমার ছেলের বউ এমন কেমন ঘ্রাণ পরে বের হয়, আমাকে মানুষ লজ্জা দিতেছি, আমার নাক কাটা যাচ্ছে, আমি বড় লজ্জা পাইতেছি। নবীর দাদি ডেকে বলেন, শুনে নেন, আমিও বলার জন্য অপেক্ষা করতেছি। গোসলখানা থেকে আমেনা যখন বের হয়, তখন গোসলখানার মধ্যে মেশকের ঘ্রাণ বের হয়। ডাক দিয়ে আনা হলো, মা কি ঘ্রাণ পড়ো গো মা, আমাদের তো লজ্জা লাগতেছে, আমরা শরম পাইতেছি। মা আমেনা ডেকে বলেন, ওগো আব্বাজি, আমি কোনো ঘ্রাণ লাগাই না, আমার তুতু থেকে মেশকের ঘ্রাণ বের হয়, শরীর থেকে মেশকের ঘ্রাণ বের হয়। ওগো আমার আব্বাজি, আমি যখন রাস্তা দিয়ে যাই, গাছ আমাকে সালাম জানায় আর বলে আমার পেটে নাকি রহমতের নবী আছে। পৃথিবীর যত নারী আছে সন্তান প্রসব করে তাদের পেট উঁচু হয়। পৃথিবীর 3 নারী সন্তান প্রসব করেছেন, তাদের পেটে কিঞ্চু উঁচু হয় নাই। কয় নারী? 3 নারী। একজন হলেন মুসা নবীর মা। মুসা নবী যখন পেটে ছিলেন, ওনার মায়ের পেটে কিঞ্চু উঁচু হয় নাই। আর একজন ঈসা নবীর মা মরিয়ম, মরিয়মের পেটে কিঞ্চু উঁচু হয় নাই। আর একজন আমার নূরের নবীর মা আমেনার পেট কিঞ্চি উঁচু হয় নাই। সুবহানাল্লাহ বলি। মা আমেনা বলেন, আমার রহমতের সন্তান আমার বাবা মুহাম্মদ যেদিন পৃথিবীতে আসবে, আমি শুয়ে গেলাম, দেখি 4 জন নারী আমার ঘরে প্রবেশ করেছে। আমি বললাম, আপনার কেন এসেছে? তারা বলে, মা কিছুক্ষণের মধ্যে রহমতের নবী আপনার ঘরে শুভাগমন করবেন, ওই নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য এসেছি। আর জোরে কর, ওই নবী মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য এসেছি। মা আমেনা বলেন, আমার ঘুম ভেঙে গেল, আমি চেয়ে দেখি নূরের টুকরা মুহাম্মদ সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছি। দুনিয়ার সন্তান পৃথিবীতে আসার পরে ওয়াহ ওয়াহ করে কান্না করে নবী উম্মতি উম্মতি বলে কান্না করেছে। দুনিয়ার দাইমাকে জিজ্ঞাসা করে দেখবেন, আমি আপনি যেদিন পৃথিবীতে এসেছি দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে এসেছি, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে এসেছি। নবীর মা বলে, আমার বাবা মুহাম্মদ যেদিন এসেছে মেশকের গান ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছে।
মা আমেনা বলেন, দুনিয়ার সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে পৃথিবীতে আসে, কিন্তু আমার বাবা মোহাম্মদ বাম পাদুরের নিচ দিয়ে পৃথিবীতে শুভাগমন করেছে। দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, মা আমেনা বলে আমার বাবা নার কাটা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, আমার বাবা খতনা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তান উলঙ্গ আসে, আমার বাবা কাপড় পরিধান অবস্থায় এসেছে। কি অবস্থা আসছে? কাপড় পরিধান। দয়াল নবীজি দুধ পান করবেন, হালিমাতুস সাদিয়া আসলেন নেওয়ার জন্য। তিনজনের দুধ পান করেছেন দয়াল নবী। এর মধ্যে একজন হলেন হালিমাতুস সাদিয়া, যার বেশি দুধ নবী পান করেছেন, যার বাড়িতে লালিত পালিত হয়েছে। আম্মা হালিমাতুস সাদিয়া বলে, আমি তো যখন নিয়ে নেওয়ার জন্য আসলাম, ওই বাবা মুহাম্মদকে দেখে আমার মায়া লেগে গেল রে। আমি তখন আমার উটের মধ্যে বসাই দিলাম, আমার স্বামী সামনে বসলো, বাবা মোহাম্মদকে মধ্যখানে বসাইয়া আমি পিছনে বসে গেলাম। আমার উট শুয়ে পড়লো, আমার উট ঘুম থেকে উঠতেছে না, আমি আঘাত করি উট উঠে না। তখন উটের জবান খুলে যায়, উট ডেকে বলে, হালিমা জীবন ভর পিটাইতে পারো রে, আমি উঠবো না, কারণ রহমতের নবীকে পাশনে বসাইছো, এই জন্য আমি দাঁড়াবো না। ওই নবীর সামনে কেউ বসতে পারে না, ওই নবীকে সামনে বসে দাও, আমি দাঁড়ায় যাব। বলেন কি সামনে? দয়াল নবীকে উটের সামনে যখন বসে দেওয়া হলো, হালিমাতুস সাদিয়া বলেন, আমার উটটা সোজা হয়ে দাঁড়িয়ে গেল আর দৌড়াইতে শুরু করলো। অনেক আগে অনেক সবল উঠ গিয়েছি, কিন্তু আমার উট, আমি তো গরিব, আমার দুর্বল উট ছিল, কিন্তু এত সবল হইল। নবী তার পিঠে চড় হওয়ার কারণে সবার আগে আগে দৌড়াইয়া আমার বাড়ি পৌঁছে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাবা মোহাম্মদকে দুধ পান করাইতাম, এক স্তন খাওয়ালে আরেক স্তন খাওয়াইতে পারি নাই, জোর করতাম খেত না। বড় হওয়ার পরে বললাম, বাবা মোহাম্মদ কেন রে তুমি এক স্তন খেয়ে আর এক স্তন খাইতা না? নবী কয়, মা আমার একটা দুধ বাই ছিল, আমি 2 স্তনের দুধ খেয়ে ফেলে আমার বাইয়ের হক নষ্ট হবে, আমি আমার হক খেয়েছি, বাইয়ের হক আমি আমানত রাখছি। নবী শিশু বয়সে ইনসাফ করেছে, হক রক্ষা করেছে, বুড়োইও বাইয়ের হবে। কথা কথা আছে কিনা? অথচ নবীর উম্মত দাবি করে নবী শিশু বয়সে ইনসাফ শিক্ষা দিয়েছে। মারহাবা বলি। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাবা মোহাম্মদকে আমি প্রতিদিন একবার হলে কোলে নিতে হতো, যদি না নিতাম আল্লাহ বেজার হয়ে যেতেন, হয়তো আমার ঘরে আগুন লাগতো, নতুবা আমার স্বামী অ্যাক্সিডেন্ট করতে, একবার নিলি আমার বাড়ি রহমতে ভরপুর হয়ে যেত। একদিন দেরি হয়ে গেল, বয়স 2, বাবা মোহাম্মদের বয়স 2 বছর। 2 বছরের ভিতরে আমাকে মা বলে নাই, আমার মেয়ে সাহেবাকে বোন বলে নাই, 2 বছরের ভিতরে কাউকে ডাকে নাই, কোনো কথাই বলে নাই। আমি বললাম, আমার মেয়ে সাহেবাকে বললাম, সাহেবা মোহাম্মদ কোথায় আছে? বলতেছি, মা 2 বছরের ভিতরে আমাকে বোন বলে নাই, তোমাকে মা বলে নাই, কিন্তু মোহাম্মদ কিছুক্ষণ ধরে পাহাড়ের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর জানি কি কথা বলে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়িতে এরকম আমার অলৌকিক ঘটনা ঘটেছে। আমি দৌড়াইয়া যাইয়া বাবা মুহাম্মদের কাপড়ের মধ্যে যখন ধরেছি, দেখি পাহাড়ের উপর সবুজ পাগড়িওয়ালা দাঁড়িয়ে আছে, তার সাথে বাবা মুহাম্মদ কথা বলতেছে। বড় হওয়ার পরে বলেছিলাম, বাবা ওই দিন কার সাথে কথা বলেছিল? 2 বছর বয়সে প্রথম। নবী কয়, মা আমি জিবরিল আমিনের সাথে সর্বপ্রথম কথা বলেছি। কার সাথে? জিবরিল আমিনের সাথে। দয়াল নবী, হায়াতুন নবী, দয়াল নবী আমাদের নূরের নবী। আব্বা চাচা ডেকে বলি, বাতিজা ছোট কালের কিছু কি মনে আসেনি?
শেষ করে দিব, ছোটকালের কিছু কি মনে আসেনি? তখন নবীর চাচা ডেকে বলে, বাতিজা কিছু মনে আসেনি? নবী ডেকে বলেন, চাচা আপনার কি কিছু মনে আসেনি? কয়, বাতিজা আছে মনে, একদিন তোমার মা তোমাকে বাহিরে বিছানার মধ্যে শুয়ে রাখছে, আমি তাকায় দেখি হে বাতিজা আকাশের সূর্যটা তোমার দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম সূর্য নাকি তোমাকে আবার শেষ করে দে। দেখি কাছাকাছি আসিয়া সূর্য তুমি ডানে তাকালে ডানে তাকায়, বামে গেলে সূর্য বামে যায়, সোজা হলে সোজা হয়। এইভাবে সূর্য ডান্স করতেছে, নাড়াচাড়া করতেছে, নড়াচড়া করতেছে। তখন তুমি মুস্কি মুস্কি হাসতেছো। নবী দেখে বলেন, চাচা শুধু নড়াচড়াই দেখছো, সূর্য কি বলেছে আপনি কি দেখছেন নি গো চাচা? সূর্য কি বলেছে আপনি কি শুনছেন? নবী চাচা দেখে বলেন, ও বাতিজা না না না, সূর্য কি বলেছে আমি শুনি নাই। কয় শুনেন চাচা, যখন আমাকে সূর্য নাড়াচাড়া করে আর বলে, নবী কান্না করবেন না, আপনি কান্না করলে আপনার মা কষ্ট। নবীজি আপনি কান্না করলে আপনার মা কষ্ট পান। আপনার মা কান্না করে বলে, মালিক ও আল্লাহ, আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকতেন বাজার থেকে খেলনা এনে দিতেন, আমি নাড়াচাড়া করতাম। সন্তান যখন কাঁদি বাবা খেলনা এনে দেয়, নাড়াচাড়া করলে কান্না বন্ধ করি। আমার বাবা মুহাম্মদী বাবা নাই, আমি খেলনা পাবো কোথা থেকে? খেলনা পাবো কোথা থেকে? কেমনে আমি নাড়াচাড়া করব? আল্লাহর সূর্য বলে, নবী কান্না করবেন না, আপনার বাবা বেঁচে থাকলে ওই বাজার থেকে, সেই বাজার থেকে খেলনা এনে দিত। আমার আল্লাহ আমি আসমান থেকে সূর্যকে আপনার জন্য খেলনা বানায় পাঠায় দিছি। নবীকে কেন আল্লাহ মেরাজে নিয়েছিলেন? নবীর মা কান্না করতেন, আমার বাবা মুহাম্মদের বাবা যদি বেঁচে থাকতেন তাহলে ওই বাড়িতে বেড়াতেন, ফুফির বাড়ি বেড়াইতেন, খালার বাড়ি বেড়াইতেন। তারা তো বেড়ানোর কেউ না, সে কোনোদিন বেড়াইতে পারে নাই। আল্লাহ বলেন, হাবিব আপনি কষ্ট নিবেন না, যদি আপনার বাবা বেঁচে থাকতেন ওই বাড়িতে নিতেন, সেই বাড়িতে নিতেন। আমি আল্লাহ আপনাকে আর সাজিমে বেড়ানোর জন্য দাওয়াত করেছি। আমার প্রাণের বাবাজি, নবী যেদিন পৃথিবীতে এসেছেন আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনার কদম মুবারক লাগার সাথে সাথে এই জমিনটাকে আমি উদ্বোধন করেছি, শান্তিময় নগরী বানাইছি, শান্তিময় শহর বানাই দিয়েছি। আপনার কদমের বরকতে এই দুনিয়াটাকে নামাজের মুসল্লা আমি বানাই দিছি। নবী যেদিন এসেছিলেন 1000 বছরের অগ্নি চিকা আগুন, 1000 বছর পূজা করতেছি, আগুন জ্বলতেছি, আগুনটা নিভে পানি হয়েছিল। নবী যেদিন এসেছিলেন কাবা ঘরের মূর্তি সেজদায় পড়েছিল, কাবা ঘর নবীর মায়ের ঘরের দিকে ঝুঁকে গিয়েছিল। নবী যেদিন এসেছিলেন আমার আল্লাহ এই দুনিয়া থেকে জালেম জুলুম সব ধ্বংস করে দিয়েছিলেন। দয়াল নবী যেদিন এসেছিলেন আমার আল্লাহ নবী রহমতের উসিলায় সব অধিকার মানুষের ফিরিয়ে দিয়েছে। আল্লাহ হলেন আলামিন। আল্লাহ কি নবীও, আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল। আল্লাহ বলেন আমি तमाम সৃষ্টির রব, আর এই সৃষ্টির রহমত আমার নবী, আমার নবীকে রহমত হিসেবে পাঠাইছি। দুনিয়ায় রহমত, কবরে রহমত, হাসরে রহমত, এমনকি রহমতের তাফসীরে লেখছে হাসরের ময়দানে স্বয়ং আমার আল্লাহর জন্য আমার নবী রহমত। নবী কি আর কয়েক মিনিট বলি, আমি একটু ব্যথা হয় আমার, এই জন্য কয়েক মিনিট বলে শেষ করি। আর ছাত্ররা তো বেশি কষ্ট দিয়ে লাভ, ঘুমাবে, বাচ্চারা নিয়মিত এই সময় ঘুমিয়ে পড়ে। হাজিরিন, নবী রাহমাতাল লিল আলাম, এক বছর আলামিন বহু বছর। আলম বলতে পৃথিবীতে বোঝানো হয় আল্লাহর যত পৃথিবী আছে সব পৃথিবীর রহমত আমাদের।
জোরে বলি তাফসীরে লিখছি আগে যখন পাপ করতো সাথে সাথে পালিশ, পাপ করলে কি সাথে সাথে পালিশ। যেমন হাতি ছিল মানুষ, হাতি ছিল কি মানুষ, হাতি ছিল মানুষ। এটা কেমন মানুষ ছিল? টাকাওয়ালা, অহংকারী, সাথে সাথে পুরুষ পুরুষ যে খারাপ কাজ করে এমন স্বভাব ছিল। এই জন্য আল্লাহ গুসা করিয়া, আমার আল্লাহ রাগ করিয়া তাকে হাতি বানায় দিছে। নাউজুবিল্লাহ, জোরে কর। এখন এই পাপ করে না, কিন্তু হাতি বানায়। কি বানায় না? আরবের কাফেররা নবীজির কাছে আসিয়া বলছিল, গো মুহাম্মদ, যদি কোরআন সত্য হয়, তুমি সত্য হও, তাহলে তোমার প্রভুকে বলো আসমান থেকে গজব নাজিল করতে, তাহলে বুঝবো তুমি সত্য, কোরআন সত্য। নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ বলেন, হাবিব তাদেরকে জানায়া দেন আমি পূর্বে গজব দিয়েছি, এখন আর দিব না, কারণ আপনি রহমতের নবী আছেন, ওই রহমতে আমি আল্লাহ আছি, সেখানে গজব তো আমার জন্য শোভনীয় হবে না রে। এই জন্য তাফসীরে লেখছে পূর্বে যে গজব দিয়েছে, পূর্বে হাতিরে মানুষ, ওই যে বানর ছিল মানুষ। দাউদ নবীর যুগে বলেছিলেন প্রতিদিন মাছ ধরতে পারবা, শনিবারে মাছ ধরতে পারবা না। শনিবার দিন মাছরা নদীর কিনারে উঠে খেলা করত, কিন্তু তারা লোভ সামাল দিতে পারে নাই, শনিবার মাছ ধরেছে। আমার আল্লাহ গুসা করিয়া তাদেরকে বানর বানায় দিয়েছে। এখন পাপের অভাব নাই, আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে, কিন্তু বানর বানায় না। পূর্বে আল্লাহ বানর বানাইছে, এখন কেন বানায় না? আল্লাহ কো আমার রহমতের নবী আছে, সেখানে গজব আমার জন্য শুভ হবে না রে। গৈসাম ছিল মানুষ, রাস্তা দিয়া বাবাজি তারা জঙ্গলে দাঁড়াইয়া ডাকাতি করত রে, জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করত। আমার আল্লাহ গুসা করিয়া তাদেরকে গৈসাপ বানায় দিছি। বাবাজি এখন ডাকাতের অভাব নাই, চোরের অভাব নাই, যেখানে যাবেন দেশের সেখানে চোর পাওয়া যায়। রাতের বেলা অভাব চোর পাওয়া যায়, দিনের বেলা অফিসে গেলে স্বভাব চোর পাওয়া যায়। দিনের রাতের বেলা মূর্খ চোর পাওয়া যায়, দিনের বেলা শিক্ষিত চোর পাওয়া যায়। কথা কানা একটু হলো অভাব চোর, আর একটু হলো স্বভাব চোর। অভাব চোর বুঝে গাতা চুরি করে, পাটা চুরি করে, মোবাইল চুরি করে, গরু চুরি করে, হলো অভাব চোর। আর স্বভাব চোর হলো রাষ্ট্রের দায়িত্ব পেয়ে ফাইল টাকায় ঘুষ খায়, আর হলো স্বভাব চোর। কথা কানা আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, অদুষ্ট বুজুর্গরা খেয়াল করেন। ওই যে মাকড়সা, মাকড়সা ছিল মানুষ, এটা ছিল মহিলা, আপন স্বামীকে জাদু করেছিল। জাদু করার কারণে মাকড়সা বানাইছে জাল বাঁধে। বাবাজি খেয়াল করেন, বিচ্ছু ছিল মানুষ, বিচ্ছু ছিল মানুষ। এটা কেমন মানুষ ছিল? দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগাইতো, বাবার ছেলের মধ্যে ঝগড়া লাগাইতো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইতো, জালে জালে ঝগড়া লাগাইতো। এখন এমন ঝগড়া যারা লাগায় মানুষকে যে বড় বিচ্ছু। বাপ যে বিচ্ছুরি এর দাঁতি দূর থেকে এই বিচ্ছু ছিল মানুষ, কিন্তু এরকম আকাম করার কারণে বিচ্ছু বানাই দিছে। কিন্তু এখন করলো হয় এইরকম। তাফসীরের কিতাবে 13টা আলামতের কথা বলেছে। ছিল মানুষ, বানাইছে আল্লাহ জানোয়ার, কিন্তু এখন বানায় না। মুশরিকরা কয়, নবী ওগো মুহাম্মদ তুমি যদি সত্য হও, কোরআন যদি সত্য হয়, আসমান থেকে গজব নাজিলের কথা বলেন। নবী আল্লাহর কাছে বলার পর আল্লাহ কহাবি, যেখানে আপনি রহমতের নবী আছেন, সেখানে গজব দেওয়াটা আমার জন্য শুভ হবে না গো। গজব দিব হাসরে। আমার নবী আল্লাহর জন্য রহমত, আল্লাহ হবেন ভয়ঙ্কর কাহ্হার, আল্লাহর দিকে কেউ তাকাতে পারবে না, রাগ গুসা। তাফসীরে আসছে নবী যখন আল্লাহর দিকে তাকাবেন, আল্লাহর রাগ গুসা এমনি শেষ হয়ে যাবে। আমরা হলাম সেই নবী। সব নবী আমার নবীর কাছে টেকা আছে, কিন্তু আমার নবী কারো কাছে টেকা, আমার নবী কারো কাছে কি
আসেন সালাম জানাই ইয়া নবী।